সে ভরা বসন্ত চ্যাটার্জি আজ কুল কিনারা হারিয়ে ভেসে আছে অথই সমুদ্রে। সম্পদ সন্তান আজ সব কিছু তার থেকে হারিয়ে গিয়েছে। আমি জানি না আমার পায়ে কি হবে। কেন কেন তুমি এত ভেঙে পড়ছো বলতে পারো? এটাই যে আমাদের নিয়তি গো। দুর্গতি প্রতিমা, দুর্গতি। কালের চক্র যে আমাকে আস্ত পিষ্টে বেঁধে ফেলেছে। আমি সামান্য চিকিৎসা করানোর মতো পয়সা আজ আমার কাছে নেই। বড় খোকা চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। ছোট খোকা কলকাতা যাওয়ার পর একদিনের জন্য আমাদের খোঁজ খবর নেয় না। আচ্ছা প্রতিমা, ছোট বৌমাকে বলে যদি কিছু টাকা আমার চিকিৎসার জন্য। ঠিক আছে বৌমা, সেগুলো বলেই বসন্ত চ্যাটার্জি। শ্বশুরের নাম মুখে আনলে স্ট্রেঞ্জ, মানে শ্বশুরের নাম ধরে ডাকাটা কি ভীষণ অন্যায়? না না বৌমা, না না না, তুমি আমাকে এই তুই যা খুশি বলো ডাকো বৌমা। শুধু তুমি কিছু টাকা আমার চিকিৎসার জন্য দাও বৌমা। আমার চিকিৎসার জন্য তুমি কিছু টাকা আমাকে দাও। আমাদের এই অবস্থায় তুমি টাকা না দিলে কে দেবে বৌমা? আপনারা শুনে রাখুন, যন্ত্রণায় ছটফট করে আত্মীয় হয়ে গেল একটা কানা করি আমি আপনাদেরকে দেব না বৌমা। আমাদের এই দুরবস্থায় তুমি না দাঁড়ালে কে দাঁড়াবে মা? কেন পৃথিবীতে লোকের অভাব পড়েছে নাকি? আমি জানি না। ধন্যন্তর চাঁদনিটা গিয়ে বসে ভিক্ষে তুমি এত নিজ, তুমি এত জঘন্য। মুখটা ভীষণ ব্যথা, যন্ত্রণা, বড় কষ্ট। যা সন্দেহ করেছি সেটাই। অতিরিক্ত টেনশন আর বড় কোনো আঘাতে ওনার হার্টের বেশিরভাগ অংশ ব্লক হয়ে গিয়েছে। উপায় ইমিডিয়েট অপারেশন ছাড়া এই রোগীকে বাঁচানো সম্ভব না। কিন্তু সে তো অনেক ধরুন প্রায় 5 লাখ টাকা। 5 লাখ টাকা? যাই হোক, টাকার ব্যাপারটা আপনারা আলোচনা করে যত শীঘ্র সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন। আজ আমি আসি। হ্যাঁ আসুন। এখন ছোট আমি তো তোর বড় দিদি, তুই টাকাটা জোগাড় করে দে না বোন। আমি তোর কাছে হাত জোড় করছি, দে না বোন, টাকাটা তুই দে না প্লিজ প্লিজ। হ্যাঁ প্লিজ। আর ছোট উনি তো বাবা। তাকে বলবে আমি বাবা বলে মানে না। বেশি বাড়াবাড়ি করিস না। হ্যাঁ, ওদেরকে তো আমি বাড়ি থেকে তাড়াবই। তোর বেশি দরদ যদি দেখি তোকে আর তোর ছেলেকেও তাড়িয়ে ছাড়বো। কি গো, তুমি এখনো বসে আছো? এসো তুমি। এই অবস্থায় আমি কোথায় যাব প্রতিমা? রাস্তা ঘাটে পথে প্রান্তরে আজ থেকে আমরা পথে ঘুরে বেড়াবো।
আপনারা সত্যি সত্যি চলে যাবেন? না, সত্যি সত্যি যাচ্ছি না বৌমা। আমি তোমার শ্বশুরের চিকিৎসা করাতে এই সমাজের হাসপাতালে নিয়ে যাচ্ছে। মা এসো, এসো, দাঁড়িয়ে থেকো না, এসো। আসি, ছোট বৌমা। হ্যাঁ হ্যাঁ, জানতো, ডিসগাস্টিং। বৌমা, বিয়ের আগে তুমি নাচ গান বেলাল্লাপনা করে চালাতে, তা সত্ত্বেও আমি তোমাকে আমার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার বৌমা করে নিয়ে এসেছিলাম। কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি বৌমা, জলপুল থেকে জানোয়ার তুলে আনা যায়, কিন্তু জানোয়ারের মন থেকে তুলে ফেলা যায় না বৌমা। জানোয়ারের মন থেকে গরু তুলে ফেলা যায় না। গরু তুলে ফেলা। যাবেন না বাবা। ছোট, কেন কেন তুই এমন করলি বল? ওই দুটো অসহায় মানুষকে বাড়ি থেকে বের করে কেন দিলি বল ছোট, কেন? সেই কৈফিয়তটাকে আমি তোকে দেবো নাকি? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করিস না। এরপর তোকে আমি মামা বাবুটা গেল কোথায়? কৃষ্ণ হরে হরে। ছোট বৌমা, এই বিধবা কখনো শাঁখা সিঁদুর পরে? মামা বাবু, বলি, স্বামীর মাথাটা খেয়েছে বেশ কিছুদিন হলো, তাই এখনো রসবতী সেজে আছো কেন মা? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে আমার স্বামী মারা গেছে। আমি বিশ্বাস করি না। লক্ষ্মী চ্যাটার্জি কে আছেন? আমি আমি লক্ষ্মী চ্যাটার্জি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আমি রেল দপ্তর থেকে আসছি। হ্যাঁ, আপনার ছবি চ্যাটার্জির মৃত্যুর জন্য রেল মন্ত্রক 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এখানে সইটা করে আপনার চেকটা বুঝে নিন। না না, আমি আর সই করবো না। আমার স্বামীর কিছু হয়নি, আমার স্বামী বেঁচে আছে। ও বৌমা, ও বৌমা, ও সইটা করে দাও মা, এই 5 লাখের গপ্প আছে মা। না, সই আমি কিছুতেই করবো না। সই করবি না মানে? তোর ইচ্ছা হতো নাকি? হ্যাঁ, আমি সই করবো না। সইটা কর, সইটা কর। না, কিছুতেই না। আপনার এই গন্ডগোলের সাক্ষীটা আমি চাই না। লক্ষ্মী, আপনি চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে রেলের হেড অফিসে গিয়ে দেখা করবেন। আজ আমি আসি। হ্যাঁ, নমস্কার নমস্কার। এই হরে কৃষ্ণ যাবেন না। হায় 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 রে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই 5 লাখ টাকা হাতছাড়া হয়ে গেল রে। ও ছোট বৌমা, হারামজাদি, আজ তোর জন্য আমার 5 লাখ টাকা হারিয়ে গেল। তোকে তোকে তো আমি ছাড়বো না। চল 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 চল, বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বাড়ি ছেড়ে কোথাও যাবো না। ছাইয়ে আমার স্বামীর ভিটে। ও ছোট বৌমা, তুই আবার স্বামীর ভিটে দেখছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? না, মারো, মারতে মারতে আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। এই এত রাতে আমি কোথায় যাব, কি করবো? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলে এই রূপ যৌবন কি কম আছে? আরে মামা বাবা তো ঠিকই বলেছে রে ছোট। জানা, রাতের বেলা আঁচল ছড়িয়ে ঠোঁট লাল করে দাঁড়া, দেখবি মুঠো মুঠো টাকা। ছোট, তোর এই যৌবন সমুদ্রে আছড়ে পড়ছে। কি বলেন মামা বাবু? একেবারে ফাটা চলুন, যা চলুন। ঈশ্বর, আমার সুখের সংসারটা কেন কেন তুমি এভাবে তাসের ঘরের মতো ভেঙে দিলে ঈশ্বর?
কেন জীবন এই আছে এই চুরমা এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার ভাঙা গড়া জীবন মেতে ওঠে নতুন খেলা লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না সে তো কেউ জানে না সে তো কেউ জানে লক্ষ্মী কে কে আমাকে কে নাম করে ডাকলো লক্ষ্মী? হ্যাঁ, ডাকটা খুব চেনা লক্ষ্মী কে তুমি সত্যি সত্যি ফিরে এসেছো লক্ষ্মী তুমি বিশ্বাস করো আমি সত্যি সত্যি ফিরে এসেছি গো লক্ষ্মী। আমি সত্যি সত্যি ফিরে এসেছি। জানো ঘড়িটা দেখিয়ে ওরা বলেছিল যে তুমি আর বেঁচে নেই, কিন্তু আমি বিশ্বাস করিনি গো। দাঁড়াও আগে ঘড়িটা পরিয়ে দিই। এই ঘড়িটা সব সময় আমি আমার কাছে রেখে দিয়েছি জানো। দেখি তোমার হাতটা দাও 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 একদম চিৎকার করবে না। কিন্তু এই অবস্থায় তুমি উড়িষ্যা থেকে এলে কি করে গো? এলে কি করে? দুর্ঘটনার পর একটা অ্যাম্বুলেন্স উড়িষ্যা থেকে কলকাতার দিকে আসছিল। ওরা আমাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। তাড়াহুড়ো ছিল না, নাম ঠিকানাটা লিখতে ভুলে যায়। কলকাতা হাসপাতালে ভর্তির সময় আমি সব ভুলে গিয়েছিলাম। হঠাৎ একদিন মৃত্যুর স্বপ্ন দেখে আমার সব কিছু মনে পড়ে যায়। তোমাদের কথা, আমার বাড়ির কথা। তারপর আমি তো হাসপাতাল থেকে পালিয়ে এসেছি। তুমি পালিয়ে এসেছো? হ্যাঁ গো। জানো ছোট আর মামা বাবু মিলে ওই বাবা মাকে ওরা বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর আমার বিট্টু এই বারান্দায় বের করে দিল। তুমি বলতে পারো এখন আমি কি করব, কোথায় যাব? তুমি দাঁড়াও আমি আগে বাড়ির সবাই দেখে নিয়ে আসবো। না, তুমি যাবে না লক্ষ্মী। যাবো না? না, কেন? আজ সবার চোখে আমি দেখতাম এই মরা মানুষটাকে তুমি আর নতুন করে বাঁচিয়ে রেখো না লক্ষ্মী। নতুন করে বাঁচিয়ে তুলো না। কি বলছো কি তুমি? এও কি সম্ভব? সম্ভব লক্ষ্মী, সম্ভব। ঈশ্বর যখন তার খাতা থেকে আমার নামটা কেটে বাদ দিয়ে দিয়েছে, তখন তাই হোক লক্ষ্মী। আমার ডেথ সার্টিফিকেটে সই করে ওই 5 লাখ টাকা তুমি তুলে নাও লক্ষ্মী। এ কাজ আমি কিছুতেই করব না। না পারলে যে
আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না লক্ষ্মী। কেন পারবে না? এখন তো তুমি ফিরে এসেছো, তুমি বাঁচাবে। কি ফিরে এসেছে লক্ষ্মী? তোমার হাত নেই, দুটো পায়ে ভালো করে দাঁড়াতেও পারে না। সে কেমন করে পারবে লক্ষ্মী, কেমন করে পারবে? তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ লক্ষ্মী। অনুরোধ? ওকে, তোমার স্বামীর শুভকামনার জন্য পড়া তোমার হাতের শাখা বলা, আর তোমার স্বামীর দীর্ঘায়ু কামনায় পড়া তোমার ওই শীতের লাল টকটকে সিঁদুর। হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ, তোমার ওই শাখা সিঁদুর আর কপালের লাল টকটকে সিঁদুরের বিনিময়ে আমার পরম পূজ্য পিতার জীবন তুমি আমাকে ভিক্ষা দাও। জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জানি না আমার মতো হতভাগী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে কিনা। বেশ, যে সিঁদুর তুমি রক্ষা করতে পারবে না, সেই সিঁদুর রেখে কি লাভ? হাত দেরি করো না, নিজে হাতে তাহলে এই সিঁদুর তুমি মুছে দাও। কি হলো, এখন যে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ,